দিনাজপুরের ইসলামপুর থেকে শুরু হলো ভারতীয় জনতা পার্টির পরিবর্তন যাত্রা। আর সেই কর্মসূচিকে ঘিরেই রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র তরজা। বিজেপি নেতাদের দাবি, রাজ্যের দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে মানুষের ক্ষোভই এই যাত্রার মূল শক্তি। যাত্রার সূচনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর এবং রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল সহ দলের একাধিক নেতা ও বিপুল সংখ্যক কর্মী সমর্থক। কর্মসূচি শুরু হবার আগেই ইসলামপুরের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে নেতারা রাজ্যের মানুষের কল্যাণ ও রাজনৈতিক পরিবর্তনের প্রার্থনা করেন। এরপর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ঘুরে বিশাল শোভাযাত্রা করণদিঘির উদ্দেশ্যে রওনা দেয়। সভা থেকে বিজেপি নেতারা রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, বাংলায় উন্নয়নের নামে শুধু দুর্নীতি ও সন্ত্রাস বেড়েছে, মানুষ এই পরিস্থিতি থেকে মুক্তি চায়। এ প্রসঙ্গে সাবিত্রী ঠাকুর বলেন, পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চাইছেন। এই পরিবর্তন যাত্রা সেই জনমতেরই প্রতিফলন। আমরা মানুষের সমর্থন নিয়ে বাংলায় নতুন দিশা আনতে চাই। শুনুন কি বললেন তিনি। ये परिवर्तन यात्रा है और इस बार पश्चिम बंगाल में इस यात्रा का एकमात्र उद्देश्य है जो महिला और बच्चों पे जो हो रहा है, किसानों पे अत्याचार, युवाओं की नौकरी छीनी जा रही, वो इस बार इस ममता बनर्जी की तृणमूल सरकार को उखाड़ फेंकेंगी ताकि हमारी भारतीय जनता पार्टी की सरकार माननीय नरेंद्र मोदी के नेतृत्व में डबल इंजन की सरकार बनेगी, बीजेपी सरकार बनेगी। ये जितनी भी केंद्र की योजनाएं हैं वो आज भी हमारे जो लोक कल्याण की योजनाएं हैं वो आज भी नीचे तक नहीं आई, क्योंकि यहाँ डबल इंजन की सरकार बनेगी, लोगों का जन कल्याणकारी योजनाओं का लाभ मिलेगा। आज भी यहाँ के लोगों को लाभ पूरी तरह नहीं मिलता। ममता बनर्जी चाहती नहीं कि लोगों का भला हो। आज तक मुख्यमंत्री महिला होने के नाते महिलाओं के साथ जो गलत दुर्व्यवहार हो रहा है, ये तुष्टीकरण की राजनीति अब नहीं चलेगी, नहीं चलेगी। बहुत ज्यादा असर पड़ेगा। इस बार सभी लोगों ने अपने मन में बना लिया, इस बार भारतीय जनता पार्टी की सरकार बनेगी ताकि बुजुर्गों का, युवाओं का, महिलाओं का यहाँ विकास हो सके, किसानों का, और जितनी केंद्र सरकार की योजनाएं है वो पूरी तरह 100% यहाँ लोगों को मिल सके। रैली कहाँ से कहाँ जाएगी अभी? ये रैली जो वहाँ पर समापन होगा अपने मालगांव में, मालदा। অন্যদিকে সাংসদ কার্তিক চন্দ্র পালের বক্তব্য, বাংলার মানুষ বহুদিন ধরে পরিবর্তনের অপেক্ষায়। এই যাত্রা সেই পরিবর্তনের ডাক। আমরা প্রতিটি জেলায় মানুষের কাছে পৌঁছে তাদের সমস্যার কথা শুনব। আপনারা সবাই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের 9টি বিভাগে, সাথে সাথে আমাদের মালদা বিভাগে এক ভারত শ্রেষ্ঠ ভারত, বিকশিত পশ্চিমবঙ্গ, সেই লক্ষ্যে পশ্চিমবঙ্গে পরিবর্তনের লক্ষ্যে আজ ইসলামপুর শহর থেকে আমাদের পরিবর্তন যাত্রা শুরু হলো এবং সেটা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর 2 মালদা হয়ে 10 তারিখ অবধি চলবে। তারপরে আমাদের বিগেটে মোদিজির জনসভা হবে, সেখানে এই পরিবর্তন যাত্রার সমাপন হবে। আমাদের একটাই লক্ষ্য, আমরা পশ্চিমবঙ্গকে সোনার বাংলা বানাতে চাই। মোদিজির স্বপ্ন একদিকে যেরকম পশ্চিমবঙ্গকে বিকশিত করা, ঠিক পশ্চিমবঙ্গকে সোনার বাংলা তৈরি করা। ভয়মুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলা আমার চাই। আজকে কে উপস্থিত ছিলেন এই আমাদের আজকের যে আমাদের রথযাত্রা শুরু, সেখানে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানীয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সম্মানীয় সাবিত্রী ঠাকুর মহাশয়। এটা কোথায় গিয়ে শেষ হবে এবং আজকে কি কি প্রোগ্রাম রয়েছে? আজকে আমাদের সারাদিন চলবে, আমরা রায়গঞ্জে থাকবো, আগামীকাল রায়গঞ্জ থেকে দক্ষিণ দিনাজপুর, তারপরে 2 মালদা। সব মিলিয়ে ইসলামপুর থেকে শুরু হওয়া এই পরিবর্তন যাত্রা রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়িয়ে দিয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।